অ্যালারেট। আজকে আমরা এই অ্যালারেট ট্যাবলেটটা নিয়ে আলোচনা করব। তো এই অ্যালারেট ট্যাবলেট আমরা কোন ক্ষেত্রে খাবো, কোন ক্ষেত্রে খাবো না, বা এর ডোজ কী, এর সাইড ইফেক্ট কী, এটি কী কী দিয়ে তৈরি, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখে নাও যে অ্যালারেট ট্যাবলেট কী লেখা আছে, ফর স্নেজিং, ওয়াটারি আইস অ্যান্ড বডি এস উইথ অ্যালার্জিস। তো কি বলতে চাইছে, বলছে যে অ্যালার্জির কারণে সৃষ্ট যে সমস্ত উপসর্গগুলি, অ্যালার্জির কারণে সৃষ্ট যে সমস্ত উপসর্গগুলি হয়, তো তার মধ্যে রয়েছে চুলকানি, জলযুক্ত চোখ, হাঁচি, নাক দিয়ে জল পড়া, ত্বকের ফুসকুড়ি, জ্বালা, অর্থাৎ অ্যালার্জির নিয়ে যা যা সমস্যা সেই সমস্ত জিনিসগুলো প্রতিরোধে আমরা এই অ্যালারেট ট্যাবলেটটি ব্যবহার করতে পারি। এই ওষুধটি পোকামাকড়ের কামড়, পয়জন আইভি, রোদে পোড়ার হালকা র্যাশ, এই সমস্ত থেকে যে চুলকানিগুলো হয় তার জন্য ব্যবহার করা যেতে পারে। তো এই অ্যালারেট ট্যাবলেটটি কী কী দিয়ে তৈরি আগে আমরা দেখে নিই। তো দেখে নেওয়া যাক যে ট্যাবলেটটিতে কী কী আছে। কম্পোজিশন দেখো, ইচ ট্যাবলেট কন্টেন্টস ইকুয়াল প্রপোর্শনস অফ ফেরাম, ফসফোরিয়াম, এইচপিআই 3x, নিউট্রাম, মাসিলিয়ামস, এইচপিআই 3x। তো তোমরা এটাকে স্কিপ করে বা এটাকে দেখে নিতে পারো, ভিডিওটিকে পজ করে দেখে নাও। আচ্ছা, আমি এত না বলে আমি এর আসল কারণে চলে যাচ্ছি। তো অ্যালার্ট এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে খাবো সেটা তো বুঝতে পারলাম। তো এবার কিভাবে ওষুধটি খাওয়া উচিত সেইটা সম্পর্কে আলোচনা করা যাক। দেখো তোমার এখানে লিখেই দিয়েছে যে 1 ট্যাবলেট 4 টাইমস এ ডে, এটা অ্যাকিউট কেসের জন্য খাবো। ক্রনিক কেসের জন্য 1 ট্যাবলেট টুয়াইস এ ডে, আর মাইল্ড টু মডারেট কেসের জন্য 1 ট্যাবলেট থ্রাইস এ ডে। মেনটেন্স ডোজেস 1 ট্যাবলেট টুয়াইস এ ডে অরে প্রেসক্রাইবড বাই দ্য ফিজিশিয়ান, অর্থাৎ ডাক্তারের পরামর্শ মেনে তোমাকে এই ট্যাবলেটটি সেবন করা উচিত। তো কি বলতে চাইছে যে যদি বাড়াবাড়ি হয়ে যায় কোনো ক্ষেত্রে, তাহলে আমরা 1 ট্যাবলেট 4 টাইম খেতে পারি, ঠিক আছে? দিনে 4 বার 1টি করে ট্যাবলেট খেতে পারি। এছাড়া তোমরা খাবে দিনে, ক্রনিক কেসে হলে 1টা করে ট্যাবলেট দিনে 2 বার করে, আর নয়তো 1টা করে ট্যাবলেট দিনে 3 বারও খেতে পারো। এবার সেটা তোমার অবস্থা বুঝে যে তুমি কতটা এই সমস্যায় ভুগছো। নাক দিয়ে জল পড়া, হাঁচি, যখন তখন ঠান্ডা লেগে যাওয়া, এই সমস্ত কারণগুলো তো খুব বাজে ব্যাপার, এটা আমাদের সমস্যার সৃষ্টি করে। আর হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট অনেক কম অ্যালোপ্যাথি ওষুধের তুলনায়, তাই এই ট্যাবলেট তুমি ব্যবহার করতে পারো। আর এই ট্যাবলেট ব্যবহার করতে গিয়ে কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, সেই সাইড এফেক্টগুলো সম্পর্কেও আমি বলে রাখি। তো সাইড এফেক্টগুলো কী কী সেগুলো একটু জেনে নাও। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যদি এই ট্যাবলেটগুলো যে যে জিনিসগুলো দিয়ে তৈরি সেই সমস্ত জিনিসগুলোর জন্য যদি তোমার অন্য কোনো অ্যালার্জি হয়ে যায়, তাহলে কিন্তু এই ওষুধটা তোমার ব্যবহার করা বন্ধ রাখতে হবে, অথবা ডাক্তারের পরামর্শ নিতে হবে। সাধারণত হয় না। এই ওষুধ কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবার সেইগুলো জেনে নিই। এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে খুব কম দেখা যায়, হোমিওপ্যাথি ওষুধ তো পার্শ্ব প্রতিক্রিয়াটা খুব কমই থাকে, অ্যালোপ্যাথির মতন নয়। তবুও কারো কারো দেখা যেতে পারে 1% লোকের কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, ঘুম ঘুম লাগা, মাথা ঘোরা, উত্তেজনা, বমি বমি ভাব, নার্ভাসনেস, অস্থিরতা, এই সমস্ত। এছাড়া শ্লেষ্মা অনেক সময় ঘন হয়ে যেতে পারে। তো এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যেতে পারে। এরা ঝাপসা দৃষ্টি, ঠিক আছে? তো ট্যাবলেটটি খাওয়ার আগে তুমি একবার ডাক্তারের পরামর্শ মেনে ওষুধটি খেতে পারো, অথবা এতে কোনো সাইড এফেক্ট সেরকম নেই, তুমি ইউজ করে একটা দেখতে পারো যে তুমি আশা করি ফল পাবে। কারণ এটা অ্যালার্জির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি ওষুধ। গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়ার লক্ষণ, এই সমস্ত লক্ষণগুলো থেকে এই ওষুধটি সহজেই তোমাকে রিলিফ দেবে। তাই ওষুধটি তুমি অবশ্যই খেতে পারো। তোমার যদি হাঁপানি হয়, শ্বাসকষ্ট হয়, তন্দ্রা হয়, গ্লুকোমা হয়, হৃদরোগ হয়, পেটের আলসার হয়, থাইরয়েড হয়, মূত্রনালীর সমস্যা থাকে গর্ভাবস্থায়, বা যখন বুকের দুধ খাওয়ানো হচ্ছে, একদম শিশু বাচ্চাদের এই সমস্ত ওষুধগুলো খাওয়াবে না কিন্তু, কারণ এগুলো তাদের জন্য আবার একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যদি তোমার যদি তোমার
অ্যালার্জির কারণে ঠান্ডা লেগে যায়, নাক দিয়ে জল পড়ে, চোখ মুখ ফুলে যায়, গা হাত পায়ে র্যাশ বেরোয়, এই সমস্ত কেসগুলোর জন্য তুমি এই ওষুধটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। ট্যাবলেট পাবে, আর এই ট্যাবলেটগুলো তোমরা খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে খাবে। এই ট্যাবলেট খাওয়ার পরে কোনো অ্যালোপ্যাথি ওষুধ বা মুখ দিয়ে গন্ধ বেরোয়, লবঙ্গ, কাঁচা পেঁয়াজ, রসুন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খাবে না, এগুলো একটু এড়িয়ে চলবে অন্ততপক্ষে ঘন্টাখানিক। ঠিক আছে?